বলবে হরিবোল, জোগাড় দিবে, বাবারা বলবে হরিবোল, সবাই জোগাড় দিবে, সবাই হরিবোল বলবে। ওরে জয় ওরে শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার ভগবান গৌর সুন্দর প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে এই আজ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে মঙ্গল ঘট বসাচ্ছে। কীর্তন 3 দিন হবে তো, তাই না? এই 3 দিনে এই দরিবিষ্ণন্দী সহ গোপালদি, উলুকান্দি, মেরাতলি যত গ্রাম আশেপাশে আছে, এমনকি নদীর ওপারে তারাও, বাহাচর তারাও কিন্তু আসবে, কারণ এখন তো আসার কোনো অসুবিধা নেই, তারাও আসবে। সবার মন এই 3 দিনের জন্য আমার ভগবান গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? আনন্দ। এবার তারা কোনো কল লাগতো না, কারণ তারা তরকারি হস্তায় পাইছে। যা হস্তা কি পাইছে? হ্যাঁ বেটা যে ভাস থেকে যে মোলা, এটা কোনটা মোলা ভাসটি আমি কইছি না, তারা কইয়া দিছে দিতে কইতাছি। আমি এমন মানুষ না, আমি কারোর কই না, হোনা দেয় আর কি। তরকারি বেশি করে লইবা, কিন্তু আলু তো কমছে না। এটা তো হলো 40 টাকা, আজকে দেখছি না 42 টাকা। এই কথা কই না, খাওয়ানোর ব্যবস্থা করতেছি না, আমাদের আসবো খাওয়ানোর কথা কইছি জান। হ্যাঁ, গল্প একটা মনে পড়ছে। একবেলা এই জালের দাদন আনছে, আগে দাদন আনতো না, জাল তন্ত্র করতো না। পরে বেটা দাদন জানছে নৌকা করছে, অভাবে বইরা জালও বেচছে, নৌকাও বেচছে, বেচছে বাদ বইয়া রইছে। যে মালিকের দাদন আনছে, হ্যাঁ ব্যাপার কি
হ্যাঁ দিয়ার আমার লোক দেখাও করে না মাস্টার সব আর না বাড়িতে দেখাইছে না কি করে গিয়া দেয় হ্যাঁ ঘুমাইতেছে বুঝে না কিরে তুই যে দাদন নানলি তো লোকা কো তো বেচা গেছি জাল কো আমি বেচছি আমার টেহা দিয়ালাম কবে দিবি এই 2 মাসের মধ্যে তো মহাজন গেছে কা গোহালদি বাজার 2 মাস গেছে 3 মাস গেছে 4 মাস গেছে হ্যাঁ আর দেখা করেন পরে আবার মহাজন ফানা টেহা কি করবো বাইতে এসে আয়া আবার ঘুমাইতে সারি কিরে আমার টেহা কায়েন একটা ব্যবস্থা করছি কি করছ কায়েন না এক লোটা জল লইয়া হ্যাঁ একটা হুস্কুনি মার গেছে গিয়া 2 রাতে তুই কাছে জল দিতে আছে জল দিচ্ছে ওই তেঁতুল গাছ লাগাইছি এই তেঁতুল গাছ গাছ বড় হইব এই গাছ তেঁতুল হইব এই তেঁতুল বেচছে তারপর আপনারা আচ্ছা এই কথা কইলে যে দাদন দিছে আসবো না কাঁদবো হ্যাঁ আসতো না এবারে দুঃখে আসে হ্যাঁ কয় অন্ধ আসবে নই অন্ধ দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে তো তোমরা খাওয়ানোর ব্যবস্থা করতেছে না আসতো না আমি তো খাইতাম না খাইবা না তোমরা নিজে কাজ করে খাইবা প্রসাদ দিব মামুনিরা প্রসাদ ভালো দিব তারা ভালো পারে ছেলেদেরকে বলছি তোমাদের পাশাপাশি তাদেরকে রেখো ভালো করে রেখো আজকে আমি এই ভাটপাড়া লোকনাথ মন্দিরে গেছিলাম আমার এই কথায় প্রত্যেক পাড়ার মামুনিরা সবাই চলে আসে প্রসাদের দৌড় অবাক হয়ে গেল বুঝলাম যে সবার কীর্তনের প্রতি মন তাই তোমাদেরও চাই তোমাদের সকলের মন যেন বৈষ্ণব সেবায় রেখে যায় বাড়িতে বসে থাকবে না একটু তরকারি বানাই দিবা কারণ কীর্তনের তরকারি কাটা বলে না তাদেরকে বলাতে হয় তরকারি বানাতে হবে বানাই দিবে বাবারা যারা উপদেষ্টা আছেন উপদেষ্টা মহাশয় কই নইনি হ্যাঁ গুরুদাস বাবাজি কই তারপরে এই সুধীর দাস সুবোধ বাবু সবাইকে বলে যায় যারা মুরব্বীরা আছেন তারা কীর্তন ছাড়বেন না কি কীর্তন ছাড়বেন না আপনারা সবাই মুরব্বীরা 8:30 9টার মধ্যে আসবেন বাকি সময় বাড়িতে ঘুমাইবেন সন্ধ্যা 8টার আরতির পরে বসবেন 3টা 4টা না বাজলে উঠতেন না আসলে যদি 15-20 জন শ্রোতাও থাকে দলের তার আনন্দ পায় তারা বসে কীর্তন করতে চায় না অনেকে বলে আসন নাই বলে কীর্তন করে আরে বুকা ওই 2 ঘন্টা কীর্তন করা শ্রোতা ছাড়া 10 ঘন্টা পরিশ্রমের চেয়ে বেশি কাহিনী লাগে তাই মুরব্বীরা মামুনিরা তোমরা দয়া করে বাড়িতে কাজ কম করে তোমরা একটু মন্দিরে সময় দিবে 3টা দিন সময় যাবে না সময় থাকে না সুমেরে চলে যাবে তাই 3টা দিন কারো বাড়িতে সবাই ছেলে মেয়ে সবাইকে বলছি কম ঘুমাবে কম ঘুমায়ে কীর্তনটাকে মন দিয়ে শুনবে তবে আনন্দ হবে রাজ কীর্তন আনন্দে আনন্দ করে করবে কারণ এরা সভাপতি সেক্রেটারি গেছে তাদের কাজ না তাদেরকে তো একটা ভোট দিয়েছেন গরম মধ্যে একটা ঘুমাইছেন কি বলে কেশিয়ার টিয়া পাইছে না তার বাবা ভোটটা কেন দিল আমরা কথা মিদা বুঝাই যায় বিদায় যায় আমরা দেখি খারাপ হ্যাঁ এই জিনিসগুলো যারা যারা চাঁদা দিয়েছো গতবার থেকে বাড়াইয়া দিও যাতে কমিটি সুন্দর করে কার্যটা সমাপ্ত করতে পারে কীর্তনে কি বাজে খোল করতাল রং রং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দির সাথে
খুলি ফুল বাজাতে সাজা খুলির আদত মনজুর নাই লাগে লাগে গোসাই আমরা কি বাজাচ্ছে করতাল জোরে কর করতাল করা করা প্রত্যেকটা সেট জোরে করতাল আসেনি কাল বেতাল হবেন না বেতাল কি বুঝেননি না ওই যে গাছ আর একটা ভাব আছে না যা মনে কীর্তন তারা করুক না কারা করতো কারা করতো হেরা হেরা কারা আমি সারাবো তুমি কেনা আমার দেহা আমি কাজে লাগাবো আমার টাকা আমি গোবিন্দ সালাই দিব আমি আমার কাজ করব আমার টাকা থেকে তারা আসবে আমি তাদের টাকা থেকে যাবো কেন সালের মধ্যে থাকবে কীর্তনকে নিয়ে নেগেটিভ থাকতে পারবে না সবাই পজিটিভ কোনদিন কইবেন না এই কথা বলে সভাপতি সেক্রেটারি সব খেয়ে লেছে এইটা যারা বুঝা কয় না বুঝা কয় তাদের চরণে হাত রেখে বলি কেউ যদি মহাপ্রভু ভিক্ষার টাকা 1 টাকা খায়া বলা তার বংশে লাল বাতি জ্বলে যাবে গা জনগণের ভিক্ষার টাকা অনেক বাবা এখানে বসে আছে কমিটি সবার নাম বলতে পারছি না তারা নিজের পকেটে টাকা দিয়ে কালেকশন করতে যায় আবার পকেটে খরচ করে কালেকশন করে আসে যে টাকাটা কালেকশন পায় এটাই না কমিটির হাতে বোঝায়া যায় আবার কত বড় স্পর্ধা করে সব খায় ওই ব্যাগ করে ব্যাগ করে সব খায় কীর্তন হয়েছে তুমি রে হ্যাঁ এই সকল ভ্রান্ত ধারণা কেউ কোনোদিন করবেন না হ্যাঁ যদি কেউ অপারগ হয় বলে বাবা তুমি এত বছর করছো এবার তাকে দাও তুমি অন্য পদে চলে যাও এটা নিয়ে মান অভিমানের কোনো প্রয়োজন নেই কীর্তন হবে তুমি আসল কথা কি বলো কথা আসেনি একটু জোরে বাজাও অবলি করতাল করতাল ওরে করতাল করতাল হয় না করতাল 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 হয় না সুন্দর করে সাজাইয়ে প্রথমে দিছি চন্দন তারপরে দিছি ফুল তারপরে দিছি মালা তারপরে দিছি ধান দুব্বা তারপরে ধূপ দীপ জ্বালায় করে আনছি মানেটা কি হ্যাঁ কোথায় গরঙ্গে সুগন্ধি চন্দন কোথায় দিছি চন্দন মৃতঙ্গে মৃতঙ্গ কি মাটির অঙ্গে এই যে ফুলটা তৈরি করছে দুইটা এটা মাটির না হ্যাঁ তাহলে সবার দেহটা মাটি সবার দেহের অংশ এই খোলের মধ্যে আছে এই যে খোলের ছোট অংশটা যেটা ছোট অংশটা এখানে বাস করে নিতে হয় বড় অংশে দামোদর ফিতার মধ্যে আছে চৈতন্য এই যে খোল বানা যারা বানা গণ্য আনবেন দোয়ালি 32টা দিচ্ছেনি কয়টা একটা কম দিলে আনতাম না এটা খোল হতো না কোলে দোয়ালি থাকবে 32টা কারণ এই 32 হলো 16 নাম 32 অক্ষর তাহলে 32 দোকানে কত হলো দুই পাশে 64 হলো মহন্ত যারা খোল বানান বা খোল বানাতে অর্ডার করেন তাদেরকে বলে আসবেন ভাই আর যাই করো দোয়ালি কিন্তু 32টা না হলে আমি হ্যাঁ 32টা না হইলে আনি না আনবেন না এই যে খোল বার কানে রহ ওই যে ইন্দ্র খাইলেছে খোলের ফিতা বুঝতে পারছো তাই মৃদঙ্গ ভালো করে শুনতে করে ঠিক করা তাই কুদে গরঙ্গে সুগন্ধি চন্দন কইদে মালতীর মালা পীড়িতে ফুলেশ্বরে মর্ম ভেদ হলো ভাবে সহচর বিভোর ভক্তরা যখন ভাবে করে চলে গেল আমার মহাপ্রভু যে সত্য যুগের হরি কাতায় নাম করে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ এই রূপ তিনজন দেখা দিল ওরে কই কহত গৌরা জানো কি বল্লভ জানো কি বল্লভ শিরাধিকার প্রিয় কাশ
সুতা দিয়া আমের পাতা ঝুলাবেন, কারণ এক এক জায়গায় এক এক রকমের নিয়ম হয়, কিন্তু মূল নিয়ম সম্বন্ধে অনেকের অবগাহন। জয় রাধে। আমি যে কথা বলছি মা, এই যে নিয়মগুলো কোথা থেকে আসলো? আসতে নি বলে পরে দিও তোমরা, অনেকে যায়নি। এতদিনও প্রভু হাসি অদ্বৈত মন্দির আসি বসিরনা সচিন কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়ার রঙ্গে এই কীর্তনরা করিলা বিচার। কে বিচার করলো? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। একটা শব্দ দিয়া 4 প্রকার বর্ণ নিমন্ত্রণ। বর্ণ কয় প্রকার? কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বৈষ্ণবের কোন জাত নাই। কথা বলে না, বৈষ্ণবের কোন গোত্র নাই। বৈষ্ণব যে কোন সম্প্রদায় থেকে হতে। রহিদাস ছিল মুসি। রহিদাস কি ছিল? মুসি। রামায়ণে আছে নিদর্শন, ভক্ত স্বরূপী তার নাম। গুরুদেবের নাম মাতঙ্গ মুনি। কি মুনি? মাতঙ্গ মুনি। শিষ্যের নাম কি বলছি? মাতঙ্গ মুনি শিষ্য ভক্ত সবরী। সবরী সবরী ঋষির ভাইয়া। তাই মুনিরা তারে জায়গা দেয় না মন্দিরে। যে গাড়ে স্বরূপ স্নান করে ওই গাড়ে পর্যন্ত তাকে যেতে দেয় না। সেও বুঝতে পারছে তাদের মধ্যে জাত ভেদ গেছে না, মন্দিরে জাত রয়েছে। এই জন্য সবরে কি করে? প্রত্যেক দিন রাত্রে যেখানে মুনিরা যজ্ঞ করে এই যজ্ঞটাকে সুন্দর করে লেপে রাখে, বন থেকে কাঠ এনে থিয়ে রাখে। পরের দিন ব্রাহ্মণরা গিয়ে আগুন তালা যজ্ঞ করে। 12 বছর পূর্ণ হলো, এবার নাম মাতঙ্গ মুনি বলছে আমি এবার চলে যাবো হিমালয় পর্বতে বা বিন্ধ্যাচল পর্বতে। তাই তোমাদেরকে দায়িত্ব দেওয়া যায়, এবার বলো তো তোমরা যারা যারা আমার শিষ্য আছো 12 বছর যজ্ঞ করলে কে কে যজ্ঞের কাঠ আহরণ করেছো? হ্যাঁ মনে করছে, হ্যাঁ করছে, হ্যাঁ মনে করছে, হ্যাঁ করছে, মনে করছে, এটা করছে, সবাই মনে করছে আর কি, বুঝছেন না? কিন্তু কেউ আর কোনদিন বলে না কেডা করছে। এবার তো মাথা ঘুরেছে, বলে কেউ তো কারণে করলো, কে করছে? আমার শিষ্য তার ঘর থেকে বের করে দিস না। ভক্ত সবরী গুরুদেব সবরী। হ্যাঁ তোমরা তাহলে চিনো না? তোমরা যে ঘাটে সবরী স্নান করতে সেই ঘাটে জায়গা না দেওয়াতে সেই ঘাটের জল রক্তবর্ণ হয়ে গেছিল। যাও সবরী স্নান করে আনো, ঘাটের জল আবার গঙ্গা জল হয়ে যাবে। তখন বলছে সবরী গুরুদেব আইবা সামনে আয়। দরজার পাশে থেকে সবাই তো শুনতেছে। পরে আসলো, পরে বলছে তোকে আমি রাম নামে দীক্ষা দিয়ে গেলাম। কি নামে? একদিন রাম স্বয়ং আসবে তোর ঘরে। রাম ঠিকই আসছিল। তাই বাবা বৈষ্ণব কোন পুত্র মানে না, কোন বর্ণ মানে না, কোন সম্প্রদায়। এই জন্য মহাপ্রভু বললেন শুরু করে নিষ্ঠা কি করবে? তোমাকে বিধান দিচ্ছি। একটা শব্দ বৈষ্ণব দিয়ে 4 বর্ণ নিমন্ত্রণ করলো। বলে শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতনে আপনারা সবাই বৈষ্ণব। তারপরে বলছে যাবা গাই যাবা, আমার নিমন্ত্রণ না করে আমি আসতে পারবো? হ্যাঁ কত রুচি ভালো না ও বালি তো খাইতেছে অনেক বছর ধরে, এবার আরেক কানতে। হ্যাঁ যে বেলা পরিবর্তন করে ওই সময় আমার কোনো বলে টলে না। যদি আমি গেলে একটা বাইনা আরেক কানা রয়ে লাই তাহলে আমরা করছেন কি? আরে না মানে বুঝেন না, তারা না
করলে কোনো অসুবিধা নাই, আমি না করলো। আচ্ছা দাদা মনে বেশি টিয়া পাইছে, দেখেন কি অবস্থা। অনেক সময় বৃষ্টি হলে রামায়ণে দাদা বৃষ্টি তল করে রয়েছে, আজকে কিন্তু দিতে পারতাম না, বলে না? এখন যদি আমরা বলি দাদা বৃষ্টি লাগা গাইতাম না, পঞ্চি দাদা দাও ধর্ম খর্ব। তাই কি সুন্দর করে বলে শোনো, আমার মহাপ্রভু কত সুন্দর করে বলেছে, যাবা গায় যাবা বাজায়, আমন্ত্রণ করো তাই পৃথক অপৃথক। আমাকে পৃথক করে না বললে আমি আসতে পারবো? আহা আমার হতে কইছে না আমার বাবা ভালো থাক, তুই তো কইছ। হ্যাঁ শুনো মা, প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বলতেছি, কারণ কথা বলতে ভালো লাগছে, কথা বলতে ভালো লাগছে, সবাই চুপ উঠা বসা না। সেজন্য যারা কীর্তন করে তাদের জন্য হাত থেকে বলি, কারো কাছ থেকে যদি প্রথমে বায়না নেও, তোমার যত টাকার অফারে আসুক না কেন, তুমি প্রথমে যাকে কথা দিয়েছ তার কার্য তুমি পারলে সমাপ্ত করবে, অন্য কোথাও যাবে না। জয় রাধে। এবার নিমন্ত্রণ হলো, এত ভাই গৌরাই আজ্ঞা দিলা সবাই আই, বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণের পরে কি করতে হবে? ওই জল বই আনতে হইব। এবার নাচটা কম হয়েছে, কমেছে না? না নাচটা কম হয়েছে, আমি তো কইয়া দিই তারা জল ভরে না, নাচটা সময় পাইছে না, রাত্র যেহেতু থাকে বেশি আয়া করছি আমরা, এই জন্য জল ভরবে সন্ধ্যা নাম আজানের পর 5 মিনিট পর ভরে যাবে। কে আসলো সেটা লক্ষ্য করবেন না। গোধূলি লগ্নে জল ভরতে হয়, অনেক সময় গোধূলি লগ্নে জল ভরবেন, যদি আজান দিয়া লাই বন্ধ করে রাখবেন, আবার আজান ডাকে লাগা আধা ঘন্টা রাখতে লাগবেন, কারণ আধা ঘন্টা পরে গিয়ে নামাজ সন্ধ্যা 8টা। হ্যাঁ 8টার মধ্যে জল ভরা শেষ, আমরা আশা করবো কর্তা আমাদের রেডি করে লাগবো, 8টা আরম্ভ করবো, 8:30 11টা শেষ, মানে বাইরে থেকে 12টার উপরে। বুঝছেন না? ক্ষুদা থাকলে কি ভালো লাগবে? ক্ষুদার কথা কয়েন না, প্রসাদ পয়সা দিব, একটু পরে প্রসাদের কথা কব। এবার কি বলছি? এবার হলো জল ভরা। কি লইয়া? খোলা কর তাল লইয়া অঘুর ছন্দ নদিয়া, যাইবা না যাইবা একটা ঢুকা নিও না, প্রসাদ কাটাতে আমি জানি না কোন সময় রেডি করবো, এটা কইলাম 5 মিনিট দেখবা রেডি হয়েছে, বন্ধ করলাম বন্ধ, সবাই এক বাজে দিতে না তো না, এটা বুঝলা কি বন্ধ, এটা আমি ঘরে কম। এবার কি বলছি? ভাইলা চন্দন ঘৃত মধু ধরি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। কে বললো সন্ধ্যাকালে? শুনি মহাপ্রভুর কথা, বিধি হইল যথা, গন্ধে বসে সবাই হাত তুলে
100 থেকে করে এই গ্রামে কি নাই কেউ 100 কেজি চাল ডাল পাক করার ক্ষমতা নাই। আমরা কথা কইেন না, আমরা চাই না প্রসাদের খরচ কমিটির হাতে হোক, আমরা চাই প্রসাদের খরচ দেবো ভক্তদের হাতে। কারণ কমিটির কিপটাও করবে, কিপটানি করবো, আর ভক্তরা তো থাকলে জানি না এই 3 দিনের প্রসাদের খরচ কেউ ব্যক্তিগত হয়েছে কিনা, আসেনি না সব খাই কমিটি হই দিবা লাগবে পয়সা দিন না পয়সা যখন একটা ব্যবস্থা হইব। শোনা, তোমরা খরচা করে রাখবে প্রসাদের জন্য, রোগ জীবাণু কম হবে ঘরে। টাকা গোবিন্দ দিত না, ডাক্তারির বোকা গোবিন্দ দিত না, ডাক্তারির বোকা। একটা ইঞ্জেকশন দিয়ে দেবো 50,000 দেন। তাই সবারে বলি 3 দিন এই সুযোগ সবার জীবনে আসবে না, এই সুযোগ সবার জীবনে একজনে না পারলে এক পাড়ায় একদিন। আপনারা এই মন্দিরের চারপাশে আছেন না 3 পাড়া, 3টা বান্ন করে তোর একদিন, আমরা একদিন, আর একদিন এলাকা সাদা কমাই দেন না বা কথা ঠিক। সবাই মিল্লা টিলা করবা। আগে প্রসাদের কথা জন আইছে, আগে প্রসাদ লইব এই দড়ি বিষ্ণন্দী দাসপাড়া, তার আগে লইব, আর পরে গোপাল দিতে আইছে এই তারা ঘরে লইব। তারা দূরে এসে না এলাকা তারা ঘরে, আর তারা কাছে তারা খাই ঘুমা লাগতো না, তারা সবাই তাদের উঠো লাগতো না। দিদি কইছে হ যারা দাস পাড়ার আছো, খালি পয়লা ফোনকে যদি যাও তো খবর আসে। তারা বাঞ্চারা পোতে আসে, দূর থেকে আসে, তারা দূর থেকে এসেছে, তারা নিমন্ত্রিত বৈষ্ণব। বৈষ্ণবকে উপাস রেখে বাড়ি করতে হবে, আগে প্রসাদ দিলে বা করবি বেটা মানে না। যারা দূর থেকে এসেছে তারা নেবে মহাপ্রসাদ। আগে ওই প্রসাদ নেওয়ার পরে যে প্রসাদ থাকবে তা হয়ে যাবে মহা মহা সেটা নেব বাড়ি করে সবাই। তবে কেউ যদি প্রসাদ না লইয়া যান, আমরা ধরো 8 জন ছাড়া এনে যারা আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে নিমন্ত্রণ একদিন খাওয়ান লাগবো। যদি প্রসাদ না লইয়া যাও, বাড়িতে ভাত আছে, সবার বাড়িতে ভাত আছে, সবার বাড়িতে প্রসাদ নাই। এখন কারো ঘরে খাবার নাই, এরকম কেউ আছে? আগে খাবার ছিল না, ক্ষুধা ছিল, এখন খাবার আছে, ক্ষুধা নাই। মা একটু মহাপ্রসাদ করেছে, খিচুড়ি প্রসাদ করেছে, আপনারা সবাই নিয়ে যাবেন, আখন্দ পুরিয়া লইবেন, কেউ না লইয়া যাবেন না, মন থাকবে। আবার কেউ বাড়ি মুড়ি লইবেন না, বাড়ি মুড়ি লইয়া এনে বইয়া লইবেন, লইবেন বেড় বাড়ি যদি লইয়া যাতে বলে ঘরে হইয়া রইছে, তুই লই আইবা ঘরে বইয়া খাইতো না, ঘুমের চোখে খাইতো না, তুমি বইয়া খাইতো না, ঘরে বেঁধে আনে দিত না কেন? পুরা ধরে লেছি, বাড়ি বন্ধ। যদি অসুস্থ থাকে সেটা অন্য কথা দিয়ে দেবে, বলো। হ্যাঁ, নানা ধরে বায়ুদান পরিকর নিমন্ত্রণ, কৃপা করে পরাগমন, তোমরা বৈষ্ণব সভা মুড় এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন। এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু অধিবাসের মাধ্যমে আপনাদের সকলের হাতে অর্পণ করে দিচ্ছি। আমিও এই 3 দিন কীর্তনের মহোৎসবের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের সকলের উপর উপস্থিত ন্যস্ত করে দিলাম। ও তোমরা সমাপন করিও, সমাপন
হবে না। আরেকজন লাগছে কে, যিনি পূজা দিবেন, ওনারা বলা হয় মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনের করে অধিবাস। তিনজন আসতে হবে। কালকে কীর্তন কয়দিন হবে? তারা কথা কইত না, তুই ঘুমাইতেছ না, জানা বইয়া গেছে, জানা বসে না গো, জান ভাঙ গেছে। এই একটু পরে নিতাই যখন চন্দন দিবে, তারপরে আমরা এখানে 15 মিনিট নাচবো। কয় মিনিট? এই 15 মিনিটে তোমরা বাড়ি থেকে যারা এসেছেন আপনারা প্রসাদ দিবেন, আর তোমরা আমার সাথে নাচবা। কয় মিনিট? আমরা 2 মিনিট পারে দেবো। বুঝলেন না? হ্যাঁ, এই আমরা কথা মনে আছে, আপনি কই আমরা সময় দেন না, সারা কই দেব, আমরা চিন্তা করেন না। দুইটা কথা কই মার্কে, দুইটা কথা কই বেশি এই কোন সরল মান কথা কই। এবার কি বলছি, এবার তোমাদের এই কালকে কীর্তন কদিন হবে? কি নাম? তারক ব্রহ্মশূল নাম হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ, গুণ গায় বৃন্দাবন দাস। ওরে আগের ভাইজন পূর্ণ ঘট সংস্থাপন, আমরা পল্লব সারি সারি আমার কথা। ওরে বিগত ধরি করো নারী সমাজ, সবাই হলো তো হলো তো না, নারী সবাই বলে হরি হরি, নারী সবাই বলে হরি হরি, সবার হাত তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আপনারা সবাই উঠবেন না। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আসবে বাবা, মালা চন্দনটা নিয়ে যাও। আমি বলছি মালা চন্দন 5 মিনিটের মধ্যে দিবে। তারপরে আপনারা যারা প্রসাদ দিবেন আপনারা রেডি করেন। বাবারা যারা কমিটির আছেন প্রসাদের আয়োজন করেন। আর তোমরা উঠবে না, 5টা মিনিট দেখো না। না না, কি বলছি, করিয়া তো নিবেদন আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনের করে অধিবাস। নিতাই ভক্তদের ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছো এই 24 প্রহরী